দীর্ঘদিন ধরে জলাই গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের দাবি ছিল জলাই গ্রামের বাজারে একটি স্থায়ী বাজার শেড নির্মাণের। অবশেষে জলাই গ্রামের কৃষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হয়। মোট 60 লক্ষ টাকা ব্যয় করে মোট 3টি ব্লকে অর্থাৎ 3টি বিল্ডিং এ আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়েছে এই বাজার শেডটি। একটি ব্লকে শুধুমাত্র শাকসবজি এবং আরেকটি ব্লকে মাছ মাংস এবং অপর ব্লকে চাল মজুত করে কৃষকরা বিক্রি করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর দেশের কৃষকদের কথা চিন্তা করে দেশে প্রথমবারের মতো ফসল বীমা চালু করেছেন। এই ফসল বীমায় কৃষকরা শুধুমাত্র 10 টাকা বিনিয়োগ করবে এবং সেই সঙ্গে সরকার 210 টাকা বিনিয়োগ করবে। তাতেই 100 ভাগ সাহায্য পাবে কৃষকরা। এই জলাই গ্রামে বেশ কিছু পতিত জমি রয়েছে, সেখানে শাকসবজি কিংবা কৃষিকাজ করা যায় না। সেই জায়গাতে সরকারিভাবে কিছু করা যায় কিনা তার জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও টিঙ্কু রায় বলেছেন, জলাই গ্রামের পাশে গ্রামের সোনামুখী চা বাগান এলাকায় জেলা শাসকের অফিসের কাজ শুরু হবে খুব শীঘ্রই এবং একই সঙ্গে সেখানে সমাজ কল্যাণ দপ্তরের 59 জেলা অফিসও নির্মাণ করা হবে। প্রচুর সরকারি কর্মচারীরা সেখানে আসবেন এবং জলাই গ্রামের বাজারে কেনা বেচা হবে। তাতে জলাই গ্রামেরই লাভ হবে এবং জলাই গ্রামের কৃষকরাই উপকৃত হবেন। তিনি আরো বলেন, নবনির্মিত এই বাজার শেডটি গ্রামের নিজেদের সম্পদ হিসেবে ভাবতে হবে, তাহলেই এই বাজার শেড নির্মাণের সার্থকতা আরো বেশি ভাবে পাওয়া যাবে। আজ ফসল বীমার কথা বলেছেন যে 210 টাকা সরকার দিচ্ছে, আপনি 10 টাকা দিয়ে শুধু ইন্স্যুরেন্সটা করাবে। আজ দেখুন এই সরকারটা আসার পর ধান কেনার সিদ্ধান্ত হয়েছে যে গরিব চাষিরা যেন ধান বিক্রি করতে পারে ন্যায্য মূল্যতে ধান। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ। আপনারা আগে ধানের মন কত টাকা বিক্রি করতেন, আজ কত টাকা মন বিক্রি করে? 10 টাকা থেকে 12 টাকা কিলো ধরে ধান বিক্রি হতো গ্রামীণ এলাকাতে, আজ 20 টাকা 21 টাকা ধরে গভর্নমেন্ট ধান কিনছে। আজ চাষিদের কথা আমরা ভাবি। আজ আমাদের বিসিনগরে, আপনারা জানেন ডলুগাঁও যে বিসিনগর আমাদের, সেখানে যে বিশাল বড় ভূমি যেটাতে চাষবাস হয় না, ওই জমিটা তো। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, 59 জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, কৃষি দপ্তরের 59 জেলার আধিকারিক পরাগ রায় চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও।